পেশায় ছিলেন একজন চাকরিজীবী, তবে সেই চাকরি ছেড়ে নেমে পড়বেন ধান চাষে নিজেও ভাবেননি তিনি। এখন ধান চাষই তার মূল পেশা। বলছি ফেনীর ছাগলনাইয়া উপজেলার সাকিব জাহানের কথা। সময় উপযোগী বিদেশি ধান দেশে এনে নিজ এলাকায় চাষ করা তার এখন নেশায় পরিণত হয়েছে। ফিলিপাইন, ইন্দোনেশিয়া, চায়না, ভিয়েতনাম থেকে কুরিয়ারের মাধ্যমে ধানের বীজ এনে চাষ করেন তিনি। সাফল্যও পেয়েছেন প্রতিবার এবং এ সকল উন্নত জাতের ধান বীজ ছড়িয়ে দিয়েছেন নিজ এলাকাসহ সারা দেশের চাষিদের কাছে। এবার তিনি চাষ করছেন উন্নত বিশ্বের এক জনপ্রিয় ধান ST25। এই জাতের ধানের কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে, যেমন এই ধান চাষের সময় রোগাক্রান্ত অনেক কম হয়ে থাকে এবং এর চাল চিকন হয়ে থাকে ও অধিক ফলনশীল। ফলে তার এই ST25 জাতের ধান চাষ অধিক লাভজনক বলে মনে করছেন এলাকার চাষিরা। সারা বিশ্বে এই জাতের ধানের বেশ কদর রয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আসলে আজকে এটা ধানের প্রতিবেদন করার জন্য আমার ভাই রাহাত ভাই আসছেন অনেক দূর থেকে। ব্যাপারটা হচ্ছে যে এটা হচ্ছে সম্পূর্ণ এটা নতুন প্রজাতির ধান। ধানটা হচ্ছে ST25। এটা বেসিক্যালি এটা ভিয়েতনামের ভ্যারাইটি। আমার জানা মতে এই ধানটা বাংলাদেশে এখনও কেউ চাষ করে নাই। আমি অল্প কিছু ধান পরীক্ষামূলকভাবে এটা DHL-এর মাধ্যমে ভিয়েতনাম থেকে এনে এই চাষাবাদটা করেছি। আপনারা দেখতেই পারতেছেন ধানটা একদম চিকন, ঠিক আছে। আর মানে ধানটার ফলনও আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ আমি আশা অনুরূপ পেয়েছি। জাস্ট আপনারা দেখতেই পারতেছেন অল্প একটু ধান এটা আমি করেছি আর কি। এই ধানটা মূলত আপনার ইউরোপ, আমেরিকাতে এই ধানটা ভিয়েতনাম থেকে এক্সপোর্ট করা হয়। সেই সুবাদে আমি নেট ঘাঁটতে ঘাঁটতে দেখে অনেক চেষ্টার পরে অল্প কিছু ধান বীজ আমি কালেক্ট করতে পারছি। চাকরি ছেড়ে ধান চাষ ভাবতেই কেমন যেন অন্যরকম মনে হয়। হ্যাঁ, তবে সেটা যদি হয় সময় উপযোগী লাভজনক ধানের চাষ, তবে কেন নয়। তাই সকল উন্নত জাতের ধানের চাষ করছেন সাকিব জাহান। প্রথম থেকেই আমার একটা ইচ্ছে ছিল যে আনকমন কিছু নিয়ে মানে চিন্তা ভাবনা করা। সেই দৃষ্টিভঙ্গি থেকেই আসলে এটা করা। নেট ঘাঁটতে ঘাঁটতে যখন আমি ধানটা দেখি ভিয়েতনাম এবং ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, তারপরে আরও কয়েকটা দেশে যে জায়গাগুলোতে ধানের ফলনটা ভালো হয়, সেই জায়গা থেকে আমি যেটা দেখলাম এই ধানটা ওরা খুব ভালোভাবে চাষাবাদ করতেছে এবং ধানটা এত চিকন, আপনি দেখলেই বুঝতে পারবেন ধানটা খুবই চিকন। এটা আপনি ওয়ান কাইন্ড অফ আমরা যে মিনিকেটটা খাই লাইক দ্যাট, এটা মিনিকেটের মতোই। তবে ঠিক মিনিকেট আমি এটা বলবো না, এটা আসলে এটা নামটা হচ্ছে ST25। আপনারা যদি এটা নেটেও সার্চ দেন আপনি ST25 নামে আপনি ধানটা দেখতে পারবেন। এবং ধানটা খুবই ফলনও খুবই ভালো। আমি চিন্তাও করি নাই এই পরিমাণ ফলন আমাদের এখানে হবে। অল্প একটু ধান দিয়ে আমি মাশাল্লাহ এই রোলটাই করা হয়েছে। 1 কেজি পুরো মনে হবে না। এই জায়গায় আমার যে পরিমাণ ধান হয়েছে আমি এটা আসলেই অবাক। বাংলাদেশে চিকন চালের চাষ হলেও অনেকেই মোটা চাল কেটে চিকন চাল তৈরি করে বিক্রয় করেন, কারণ এটাতে খরচ কম ও অধিক লাভবান হওয়া যায়। আমরা চিকন চালের ভাত খেতে অভ্যস্ত, ঠিক আছে। চিকন সবাই একটু চায় চিকন ধান, চিকন চাল হলে ভালো। এই চাউলটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে চাউলটা চিকন এবং এই চাউলটা ভিয়েতনাম, আপনার আমেরিকা, ইউরোপ এসব জায়গায় এক্সপোর্ট করে। সেই থেকে আসলে অনুপ্রাণিত হওয়া যে আমি একটু দেখি কি এটা। আপনারা নেটে সার্চ করলেও দেখবেন। আপনারা চাইলে সরাসরি ভিয়েতনাম থেকে ওখানে কন্ট্যাক্ট নাম্বারও আছে, চাইলে ওদের মাধ্যমে DHL-এর মাধ্যমে আপনারা নিজেরা এনেও চাষাবাদ করতে পারেন যদি কারো ইন্টারেস্ট হয়। পরীক্ষামূলক অল্প পরিমাণে ST25 জাতের ধান চাষ করে সাকিব জাহান পেয়েছেন সাফল্য। এলাকার অনেকে তার এই জাতের ধানের চাষ নিয়ে করছে প্রশংসা এবং অনেকেই বুঝেছেন শিক্ষিত যুবক চাকরি ছেড়ে কেন এই ধরনের ধান চাষে আগ্রহী হলেন। আমি নুরুল ইসলাম, প্রধান শিক্ষক, জামিনীপাড়া বর্ডারঘাট উচ্চ বিদ্যালয়, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি। আমি আসছি এখানে আমার বন্ধু সাকিব জাহানের ধান চাষ দেখার জন্য। আসলে আগের দিনের মানুষ যেরকম সনাতন পদ্ধতিতে চাষ করতো, সেক্ষেত্রে কিন্তু তেমন একটা লাভবান হতো না। আমাদের 3 পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবনে
অপার সম্ভাবনাময় কৃষিতে এবং বিভিন্ন কাজে। সেক্ষেত্রে অনেক আমাদের এলাকার ভাইয়েরা কৃষি কাজ করে থাকেন এবং ধান চাষ করে থাকেন, কিন্তু আমি নিজের স্বচক্ষে দেখেছি বিভিন্ন পোকামাকড় সহ বিভিন্ন উন্নত জাতের অভাবে কিন্তু তেমন একটা ভালো ফলন হয় না। তো ওরা যেভাবে এখানে যে আধুনিক পদ্ধতিতে বিভিন্ন যে ST25 ফাতেমা ধান, বিভিন্ন জাতের চায়না ধান যে এখানে চাষ করেছেন, দারুণ ফলন হয়েছে এখানে। রড মিনিকেট সহকারে বিভিন্ন ধান এখানে চাষ করেছে সে। এটা অনেক সুন্দর একটা জিনিস এবং কি অনেক লাভবান হবে এক্ষেত্রে কৃষক ভাইয়েরা। আমার দিক থেকে আমি প্রথমবার চাষাবাদ করেছি, সেই হিসেবে আমি কিন্তু খুব একটা বেশি করিনি, আমি জাস্ট এই রোলটাই করেছি। আমি এটাতে খুবই ভালো একটা রেজাল্ট দেখছি। আশা করি বাংলাদেশের প্রেক্ষাপটে অন্যান্য জায়গায়ও এই ধানটা ভালো হবে আশা করছি আর কি, এবং বেশ ধান হবে। আপনি দেখলেই বুঝতে পারবেন ধানের ছড়াও খারাপ না, মোটা ভালোই, এবং চাউলগুলো খুবই চিকন, খুবই চিকন। যদিও বা আমি চাউলটা এখনও ট্রাই করি নাই, ইনশাল্লাহ এবার করলে বলতে পারবো যে এই চালে ভাত কেমন। সাকিব জাহান বলেন, বাপদাদার আদি পদ্ধতি থেকে বেরিয়ে এসে যুগের সাথে তাল মেলাতে পারলেই পাওয়া যাবে সাফল্য। আমার একটা ছোট্ট প্রয়াস হচ্ছে যে আমাদের বাংলাদেশে কৃষক কিন্তু আসলে মানে ওভাবে জেনে শুনে কৃষিকাজটা করে না। আমি যতটুকু জানি, বাবা করেছে, দাদা থেকে বাবা থেকে পৈতৃকভাবে পাওয়া, মানে ওরা যে একটু ঘাটবে বা নেট ঘাটবে বিশ্ব কোথায় চলতেছে। যেখানে আজকে নর্মাল একটা কথা বলি, ভিয়েতনাম বলেন, তারপরে বিশেষ করে ভিয়েতনামের কথাটাই আমি বলবো, ফিলিপিন্সের কথাগুলো বলবো, ওরা কিন্তু ধান চাষে এতটাই অগ্রগতি করেছে যে অকল্পনীয়। আপনি একটু গুগল সার্চ দিলেই দেখবেন, আপনি ইউটিউব সার্চ দিলেই দেখবেন, ওরা মানে খাদ্যে এখন স্বয়ংসম্পূর্ণ। হাউ কুড পসিবল, কীভাবে এটা? জাস্ট এগুলো থেকেই আসলে মানে দেখা, আর কিছু না। এটা সহ আমার সেকেন্ড টাইম। আমি আমার লাইফে এর আগে কখনো মানে এই মাঠেই নামিনি ধান চাষে, এটা আমার দ্বিতীয়বার। এবং সবাই একটু অবাক হচ্ছে এবং সবাই বীজ চাচ্ছে, এলাকাতে অনেকেই নিচ্ছে বা বলে রাখতেছে, এটা তো এখনও কাটা হয় নাই, নিবে। কিন্তু বীজটার চেয়ে বড় জিনিস হলো আপনি যে বীজটা লাগাবেন সেটার গুণগত মান ঠিক আছে কি না। ঠিক আছে, শুধু বীজ হইলেই হবে না, বীজটা অ্যাকুরেট কি না এটা আপনাকে জানতে হবে। ঠিক আছে, আজকে দেখবেন অনলাইনে অনেকেই বীজ বিক্রি করে, আসলে বীজ বিক্রিটা মেইন ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে এটাই যে আপনি একটা ভালো জিনিস, ভালো একটা ভ্যারাইটি একজনের কাছে পৌঁছাই দিতে পারতেছেন কি না। এটাই হলো আমার মনে হয় একজন উদ্যোক্তার মানসিকতা বলেন বা ইচ্ছাশক্তি হওয়া উচিত। আমাদের দেশে বর্তমানে চিকন চাল বেশ জনপ্রিয়, তবে মোটা চাল কেটে চিকন চাল করায় সেই চালে পুষ্টিগুণ থাকে না। সেক্ষেত্রে দেখতে গেলে সাকিব জাহানের চাষকৃত ST25 জাতের চাল অনেকটাই চিকন। এটি মোটা চালের মতো কেটে চিকন করার প্রয়োজন নেই। তাই এই ধান চাষে যেমন ঘোচাবে চিকন চালের চাহিদা, তেমনি মিটবে পুষ্টির ঘাটতি। এখন একটা ট্রেডিশন হয়ে গেছে, মানে ম্যাক্সিমাম মানুষ চায় যে একটু চিকন চালের ভাত খাওয়ার জন্য, লাইক মিনিকেট বলেন, আরও কি চাউলগুলো আছে। তবে এগুলো আসলে কি মিনিকেট নামে কোনো ধান আছে? আমার প্রশ্ন, আসলে নাই আমি জানা মতে। এটা মোটা চাউলকে কেটেই মিনিকেট করা হয়। আর আমি বলবো যে এই যে চাউলটা, এটা আপনি একটু দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা চিকন। ঠিক আছে, এটা আপনার বিকল্প মিনিকেট হিসেবে কাজ করবে। এটা আপনি যখন একটা চাউল কাটা হয়, চাউলের পুষ্টিগুণটা কিন্তু চলে যায়। ঠিক আছে, যারা একটু নিজেরা খাওয়ার জন্য ধান চাষ করে, অনেকেই আছে যে নিজেরা খাওয়ার জন্য চাষ করে, নিজের বাসার ফ্যামিলির চাহিদা মেটানোর জন্য চাষ করে। তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, অল্প কিছু হলেও নিয়ে এই ধানটা চাষাবাদ করে চেষ্টা করে দেখতে পারে। এবং ইনশাল্লাহ আমি সাকসেস হয়েছি, আমি আশাবাদী যারাই করবে সবাই ইনশাল্লাহ সফল হবে এই ধানটা চাষ করে। আর এই ধানটা সম্পূর্ণ একদম নিউ একটা ভ্যারাইটি। কৃষিটাও কিন্তু একটা শিল্প, এটাও একটা আর্ট। ঠিক আছে, এখানে এখন নতুন
অনেক শিক্ষিত যুবকরা এটাতে সময় দিচ্ছে এবং লাভবান হচ্ছে। আমি শুধু একটা কথাই বলবো, আমরা সনাতন পদ্ধতি থেকে বেরোই আসতে হবে, আধুনিক পদ্ধতিতে আসতে হবে, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। এখন বিশ্ব অনেক প্রযুক্তি বলেন অনেক আপডেট হয়ে গিয়েছে, ঠিক আছে? সো আমি একটা কথাই শুধু বলবো যে আপনারা যারা শিক্ষিত বলেন, যারা আপনারা এটা নিয়ে একটু রিসার্চ করেন, আপনারা বুঝে শুনে দেখে আনকমন কিছু করার চেষ্টা করবেন এবং সেটা অল্প পরিমাণে করেন, সেটা অল্প করেন। আমার কথা হচ্ছে যে আপনি প্রথমে কোনো একটা ভ্যারাইটি নিয়ে আপনি 1 একর 2 একর করার কোনো প্রয়োজন নেই। আপনি অল্প কিছু করে আপনি আগে দেখেন যে না, এটা থেকে আমার আউটপুট কি, আমার বাবা যেটা করেছে বা আমি আগে যেটা করেছি তার চেয়ে কি এটার রেজাল্ট ভালো কি না, দেন আপনি এটা নিয়ে আগান এবং এটা আপনি অন্যদের মাঝেও ছড়িয়ে দেন। চাকরি ছেড়ে ধান চাষের প্রতি ভালোবাসায় সাকিব জাহান খুঁজে পেলেন নতুন পরিচয়। দেশ বিদেশের উন্নত প্রজাতির ধান পরীক্ষামূলকভাবে চাষ করে পেয়েছেন সফলতা। সফলতা পাওয়ার পর সেই বীজ ছড়িয়ে দিয়েছেন নিজ এলাকাসহ সারা দেশে। অনেক উদ্যোক্তা তার এই ধান বীজ নিয়ে চাষ করে পাচ্ছেন সাফল্য। ST25 জাতের ধান কার্যকরী হিসাবে বেশ জনপ্রিয়তা পেয়েছে সাকিব জাহানের এলাকায়। ফলনে অধিক ও চিকন চাল হওয়াতে এ এলাকার মানুষের মাঝে ছাড়া ফেলেছে ST25 জাতের ধান। সাকিব জাহানের মতো তরুণ উদ্যোক্তাই পারে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে। প্রয়োজন আধুনিক চাষাবাদ ও বিজ্ঞানসম্মত পদ্ধতি।